বাংলাদেশে যখন যেই সরকারই আসুক না কেন, তারা জ্বালানি তেল নিয়ে একটা কাণ্ড ঘটিয়েই দেয়। সম্প্রতি আমরা দেখলাম প্রত্যেকটি পেট্রোল পাম্পে তেলের জন্য দীর্ঘ সারি, কিলোমিটার 1-2 কিলোমিটার লম্বা তেল নেওয়ার জন্য গাড়ির সারি বা মোটরসাইকেলের সারি। এর বিপরীতে সরকার কিন্তু বলছে, বারংবার কয়েকবার বলেছে তেল পর্যাপ্ত আছে, তেলের কোনো সংকট নেই। কিন্তু তেলের যদি সংকট নাই থাকে তাহলে পেট্রোল পাম্পে এত দীর্ঘ সারি আসলেই কেন? এটার কিন্তু কোনো জবাব এখন পর্যন্ত সরকার পক্ষ থেকে কেউ দিতে পারেনি। আবার দেখলাম তেলের দাম বৃদ্ধি করা হলো, অথচ যেখানে বর্তমানে বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী, আর আমরা ঠিক তখনই তেলের দাম বৃদ্ধি করেছি। এখন কথা হলো, যদি আমার তেলের সংকটই না থাকে তাহলে আমি কেনই বা তেলের দাম বৃদ্ধি করতে গেলাম? আর যদি তেলের আমার সংকট নাই থাকতো তাহলে কেন এতদিন আমি পেট্রোল পাম্পগুলোতে তেল সরবরাহ দীর্ঘায়িত করেছি, বিলম্ব করেছি? যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশে তেল সরবরাহকারী 5টি প্রতিষ্ঠান, এর মধ্যে 4টা বেসরকারি, 1টা সরকারি। 5টি প্রতিষ্ঠান যেখানে তারা বলছে তাদের কাছে পর্যাপ্ত তেল আছে, এর প্রেক্ষিতেও দেখা হলো পেট্রোল পাম্পগুলোতে সরকারি নির্দেশনা অনুযায়ী তেল নেওয়া হচ্ছে না। তাদের কাছে যে তেল দরকার সেই তেলেরও অধিক রিজার্ভে আছে। বাংলাদেশে প্রত্যেক মাসে 75,000 টন লিটার অকটেন এবং পেট্রোল লাগে, যেটা বর্তমানে অলমোস্ট বাংলাদেশের রিজার্ভে আছে। এর মধ্যে অকটেনের রিজার্ভের ধারণ ক্ষমতা যেখানে 53,000 টন, সেখানে বর্তমানে তারা 55,000 টন লিটার তেল মজুত করে রেখেছে। কিন্তু তারপরেও তাদের তেল নেওয়া হচ্ছে না সরকারের নির্দেশনা অনুযায়ী। 10 এপ্রিল একটি জাহাজ নোঙর করেছে 33,000 লিটার টনের। তাহলে এই তেলগুলো সে রাখবে কোথায়? এটা তো আমার একটা কৃত্রিম সংকটের মতো অবস্থা হয়ে যাবে তখন। আর যখন আমার তেলের কোনো সংকট নেই, সেখানে আমার তেলের দাম বৃদ্ধির তো প্রশ্নই আসে না। আবার মজার বিষয়, যেখানে দেখা গেল তেলের দাম যখনই বৃদ্ধি হলো তখন পেট্রোল পাম্প মালিক সমিতি সরকারকে আবার সাধুবাদ জানাচ্ছে। মানে কি? অবশ্যই তাদের মাঝে কিছু তো একটা আছে, বনিবনা। আবার শুধু যে এখানেই সীমাবদ্ধ তা না, এটা কিন্তু চলে গেছে আবার ট্রাক চালক, বাস চালক, মালিক সমিতিদের হাতেও চলে গেছে। তারা অলরেডি ভাড়া বাড়ানোর জন্য প্রতি কিলোমিটার প্রতি 4 টাকা ভাড়া বৃদ্ধি করার জন্য প্রস্তাবনাও দিয়েছে। কোন ধরনের একটা রাবিশ টাইপের কথাবার্তাগুলো হইতে পারে, যেখানে আওয়ামী লীগ সরকার 2022 সালে ডিজেলের দাম 80 টাকা থেকে যেতে যেতে 115 টাকা গেল, সেখানেও যখন প্রতি কিলোমিটার প্রতি ভাড়া ছিল 2.5 টাকা, সেখানে এখন তেলের দাম বৃদ্ধি হয়েছে 114 টাকা। কিন্তু পরবর্তীতে হাসিনা সরকারের পর দেখা গেলো যে ওনার সময়টাতেই এই তেলের দাম কিন্তু কমতে কমতে 100 টাকাতেও এসেছে, কিন্তু ভাড়া ওই যে কিলোমিটার প্রতি 2.5 টাকা সেটা কিন্তু কমেনি, সেটা রয়েই গেছে। কিন্তু সেই ভাড়াটা নির্ধারণ হয়েছিল 115 টাকা হারে ধরে। এখন তো তেলের দাম 114 টাকা। হাসিনার আমল থেকেও 1 টাকা দাম কম আছে। তাহলে এখন কেন আমার গাড়ি ভাড়া বৃদ্ধি করতে হবে? এত বছর যে গাড়ি ভাড়া বৃদ্ধি বাড়তি তারা নিয়েইছে, তো সেগুলোর তো কথাই আসছে না। এখন তো আর শাহজাহান খান চৌধুরী বা এনায়েতুল্লাহ সাহেব নাই যে পরিবহনের ভাড়া বৃদ্ধি করবে, বা এতদিন একটা বাহানা দেওয়া হতো তিনারা ভাড়া বৃদ্ধি করায়। তো এখন তো এনায়েতুল্লাহ অথবা শাহজাহান খান নেই, এখন কারা ভাড়া বৃদ্ধি করাচ্ছে? প্রশ্নটা সেখানেই। জনগণকে প্রশ্ন করতে হবে।
জনগণের সরকার হতে হবে, জনগণ বান্ধব সরকার হতে হবে, জবাবদিহিতার সরকার হতে হবে। আবার দেখলাম কি রিজভী সাহেব উনি স্টেটমেন্ট দিচ্ছে জনগণের চাওয়াতেই নাকি বলে তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। কোন জনগণটা চেয়েছে আসলে সেটা একটু দেখান আমাদের, আমরা দেখতে চাই কোন জনগণটা চেয়েছে তেলের দাম বৃদ্ধি হোক। এখন যদি আপনারা গুটি কয়েক এমপি মন্ত্রী নিজেরাই হলো দেশের 16 কোটি জনগণ আপনাদেরকে আপনারা নিজেরাই হিসেবে গণ্য করে নেন, তাহলে হতে পারে জনগণের চাও হতে পারে আপনারাই তো জনগণ আর আমরা সব হলো যে রোহিঙ্গা দেশে ভেসে আসছি। এইসব ভাওতাবাজি ফাজলামির একটা সীমা থাকা দরকার, এগুলোর শেষ থাকা দরকার।